খুব সুন্দর লাগতেছে, আরাম লাগতেছে না আপনার? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুলশান 2 থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি গুলশান 2-এর যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার গলিতে। এখানে ফুটপাতে অনেক দোকান ছিল। বছরের পর বছর ধরে এই ফুটপাতগুলো বিভিন্ন দোকানে দখল ছিল। ফলমূলের দোকান, কাঁচামালের দোকান, চানাচুর, মুড়ি, পেঁয়াজু, গার্মেন্টস আইটেম সহ অসংখ্য আইটেমের দোকান ছিল এই ফুটপাত জুড়ে। আজকে এসে দেখলাম যে এই ফুটপাতের সেই সব দোকানগুলো নেই। কেন নেই জানি না। এটি হয়তো সরকারের সিদ্ধান্ত কিংবা সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত। কি ভালো কি মন্দ সেই দিকে না গিয়ে আমি কিছুটা পরামর্শ কিংবা কিছুটা অনুরোধ করব এই বিষয়ে। ফুটপাতের দোকানপাট সম্পর্কে বাংলাদেশের ঢাকা শহরের ফুটপাতের দোকান একটি বাস্তবতা। এই বাস্তবতাকে আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে তারা জীবন ধারণ করে আসছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু ফুটপাতে যে দোকান বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়ে থাকে সেগুলো কিছুটা নিরাপদ। তার মানে হলো রাস্তা দখল করা হয় না। সরকারের যেসব স্থাপনা, সরকারি বেসরকারি যেসব স্থাপনা রয়েছে সেসব স্থাপনার বিভিন্ন খালি জায়গাতে তারা দোকানপাট বসিয়ে ব্যবসা করে থাকে। আমার একটি অনুরোধ, যেন কেউ বেকার না থাকে, সবাই যেন ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। এই জন্য সিটি কর্পোরেশন বা সরকার একটা নির্দিষ্ট রুলসের আওতায় যেন তাদের নিয়ে আসা হয়, তাদেরকে কার্ড সিস্টেম করে দেওয়া হয় এবং ফুটপাতে যারা বিজনেস করবে তাদেরকে যেন আইডি প্রদান করা হয় এবং দৈনিক, সপ্তাহ কিংবা মাসে তাদের জন্য একটি ফি ধার্য করে দেওয়া হয় এবং সেই ফি বা সে ভাড়া, স্পটের ভাড়া, সেটি সরাসরি সরকারের কোষাগারে যাবে কিংবা সিটি কর্পোরেশনের কোষাগারে যাবে। তাহলে ফুটপাতের ব্যবসা বাণিজ্য নিয়ে সাদাবাজির যে কথা উঠে সেগুলো আর থাকবে না। ফুটপাত থেকে প্রদেয় ভাড়া সেগুলো সিটি কর্পোরেশনের কাছে যাবে, সরকারের কাছে যাবে, সরকার এতে লাভবান হবে। সো আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন ফুটপাতে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট হঠাৎ করে ভেঙে না দিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধান করা হোক, তাদের মর্যাদা দেওয়া হোক, তাদের বিজনেস করার সুযোগ দেওয়া হোক। এতে লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের হাত থেকে বাঁচবে এবং সাদাবাজির যে কথা উঠে, বিভিন্ন রাজনৈতিক দল তারা সাদাবাজি করে থাকে ফুটপাতে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে, সেই সব অভিযোগ থাকবে না যদি ফুটপাতের বিজনেস সরাসরি সিটি কর্পোরেশন কন্ট্রোল করে থাকে, সরকার কন্ট্রোল করে থাকে। আমার এই ছোট্ট আবেদন আশা করি সিটি কর্পোরেশন শুনবেন এবং ঢাকা শহরের ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে তারা মর্যাদা দিবে, সম্মান দিবে, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।